হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ডাব্লিউবি ফুড এসআই 2024-এর যে জিকে রিভিশন ক্লাস চলছিল, এটা তার 6 নম্বর ক্লাস। আজকেও আমরা দেখব ভারতের ইতিহাস, এবং আজকেও তোমাদের একটা টপিক ধরে আমি পুরো কভার করাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আর যাদের যাদের ফুড এসআই আছে তারা অবশ্যই এই প্রত্যেকটা ক্লাস দেখবে। এটা তোমাদের একটা সাজেশন বেসড ক্লাস হচ্ছে প্রত্যেকটা এই সিরিজটা জিকে রিভিশন, ঠিক আছে? ফুড এসআই বলে যে প্লেলিস্টটা আছে সেখানে তোমরা আগেরগুলো সবকটা পেয়ে যাবে। আর ফুল টেস্ট, ফুল লেন্থ মক টেস্টও তোমাদের দেওয়া হয়েছে অলরেডি 20টা উইথ সলিউশন। আমাদের অ্যাপের টেস্ট সিরিজ সেকশানে রয়েছে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। ওখান থেকে ডাইরেক্ট লিঙ্কও আছে, সেখান থেকেও তোমরা জয়েন করে ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল যে কোনো জায়গা থেকে তোমরা এই টেস্টগুলো দিতে পারবে, এবং নিজেদের র্যাঙ্ক ওখান থেকে দেখতে পারবে, কীরকম প্রিপারেশান হয়েছে, কীরকম স্পিড তোমাদের রয়েছে কোয়েশ্চেন পেপার সলভ করতে। সেই জায়গাগুলোতে তোমাদের এইটা খুবই হেল্প করবে। এই অফারটা তোমাদের রাখা হয়েছে, এবং যারা যারা অলরেডি ফুড এসআই ব্যাচে ছিলে তাদের কিন্তু এগুলো সম্পূর্ণ ফ্রি। তোমাদের নতুন করে আর এগুলোতে এটা জয়েন করার দরকার নেই। টেস্ট সিরিজে তোমরা ওখান থেকেই দিতে পারবে। যারা যারা জয়েন করেছো অলরেডি পেড ব্যাচে তারা ওখান থেকে দেখে নিও। আর এটা আমাদের 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে পরিবর্তন ব্যাচ, ডাব্লিউবিপির 3rd ব্যাচ, এবং এখানে কুপন করে WBP24 তোমরা ইউজ করে মাত্র 880-তে এখনও এটা জয়েন করতে পারো। এর অফারটা কন্টিনিউ রয়েছে 4 মার্চ পর্যন্ত। এনরোল করলেই তোমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলো আপাতত দিতে পারবে, এবং ফুল লেন্থ মক টেস্টও তোমাদের এখানে রয়েছে। আর এটার ক্লাস তোমাদের স্টার্ট হবে 4 মার্চ থেকে। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে। প্রত্যেকটার ক্ষেত্রেই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস, সাথে MCQ এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, এগুলো সবকটা রয়েছে। এবং এখানে তোমাদের মেইন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমরা এটাতে করতে পারবে। এগুলো সবকটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট এবং 1 বছরের ভ্যালিডিটি। আরও ডিটেলস জানার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে তোমাদের প্রত্যেকটার পুরো ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে। তোমরা আরও ডিটেলস জানতে পারো ওখান থেকে। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, অথবা অ্যাপের যে হেল্প চ্যাট সেকশন আছে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো এগুলো জয়েন করতে যদি কোথাও অসুবিধা হয়। তার কারণ তোমাদের অ্যাপে কিছুদিন পেমেন্ট অপশানটা এখন অফ আছে, তোমরা ওখান থেকে জয়েন করতে পারবে না। তোমাদের এই ডাইরেক্ট লিঙ্কগুলো থেকেই জয়েন করতে হবে। যদি কোথাও অসুবিধা হয় তোমরা হেল্প চ্যাটে লিখে জানাও, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে নিও। তো দেখো, আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে বিভিন্ন পত্রিকার সম্পাদক, ঠিক আছে? যাদের যাদের অলরেডি এটা হয়ে গেছিলো, এই টপিকটা রেডি, তারা জাস্ট প্র্যাকটিস করো। আর যাদের যাদের হয়ে নেই তারা পুরোটা দেখো, তোমাদের পুরো রেডি হয়ে যাবে। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। এটা হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটা ছিল সাপ্তাহিক, আর 1818 খ্রিস্টাব্দের 23শে মে তারিখে এটা প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। বেঙ্গল গেজেট ড্যাশ দ্বারা প্রতিষ্ঠিত একটি ইংরেজি সংবাদপত্র ছিল। কার দ্বারা প্রতিষ্ঠিত একটি ইংরেজি সংবাদপত্র ছিল? জেমস অগাস্টাস হিকি। এটা ছিল প্রথম এশীয় মুদ্রণ পত্রিকা। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। 1868 সালে 2 ভাই শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ দ্বারা অমৃতবাজার পত্রিকা শুরু হয়েছিল। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। বিনায়ক দামোদর সভারকার কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তলোয়ার পত্রিকা। জ্ঞানান্বেষণ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। বেঙ্গল গেজেট বা বাঙ্গাল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। বাঙ্গাল গেজেট। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন। ইন্ডিয়ান মিরর কলকাতা, পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছিল। 1862 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা শুরু করা সংবাদপত্রটা ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। এর মালিক ছিলেন কেশবচন্দ্র সেন, এবং পত্রিকাটার অন্যতম সম্পাদক ছিলেন মনমোহন ঘোষ। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর পত্রিকা সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্দেশ পত্রিকার সম্পাদক সুকুমার রায়। নারায়ণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? নারায়ণ পত্রিকার সম্পাদক ছিলেন চিত্তরঞ্জন দাস। বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থানের অধিকারী কল্লোল
পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক কল্লোলের ছিলেন দীনেশ রঞ্জন দাস। উদ্বোধন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? প্রথম দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর। ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভ্রমর পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। কমরেড পত্রিকার সম্পাদক কে ছিলেন? কমরেড পত্রিকার সম্পাদক জিন্না। অক্ষয় কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? নিচের মধ্যে তত্ত্ববোধনী পত্রিকা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক বালগঙ্গাধর তিলক। আনন্দমেলা পত্রিকার সম্পাদক কে ছিলেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দ্য বেঙ্গল ব্রিটিশ ভারতের কলকাতা থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত একটি সংবাদপত্র। এটা 1862 থেকে 1931 সাল পর্যন্ত প্রকাশিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পত্রিকাটার প্রথম সম্পাদক ছিলেন, প্রথম সম্পাদক। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? গ্রাম বার্তা প্রকাশিকা হরিনাথ মজুমদার। হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। মাসিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্যারীচাঁদ মিত্র। মাসিক পত্রিকার নাম নিয়ে একটা পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছিল 1854 সালের 16ই আগস্ট 1261 বঙ্গাব্দের পয়লা ভাদ্র থেকে। এই মাসিক পত্রিকাটা মূলত মহিলাদের জন্য উদ্দিষ্ট ছিল। মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র আর রাধানাথ সিকদার। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 সালের 15ই নভেম্বর সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকাটা প্রকাশ করেন। এই পত্রিকা প্রকাশ ছিল দ্বারকানাথের জীবনের শ্রেষ্ঠ কাজ। বেঙ্গল হরকরা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যানি বেসান্ত। ভারতীয় স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বিষয়গুলিকে তুলে ধরতে অ্যানি বেসান্ত ভারতে এই পত্রিকা প্রকাশ করেন। ইন্ডিয়া সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। কোন পত্রিকায় বয়কট প্রথম ঘোষণা করা হয়? সঞ্জীবনী। 1905 সালের 6ই জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসাবে বয়কটের ঘোষণা করে। এই সংবাদপত্রটি শুরু করেছিলেন কে কে মিত্র। বঙ্গবাসী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গবাসী পত্রিকার সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রলাল মিত্র। ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশবচন্দ্র সেন। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। নবজীবন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? অক্ষয়চন্দ্র সরকার। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটা বিখ্যাত পত্রিকা হচ্ছে লাঙল। এটা প্রথম প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে 1925 সালের 25শে ডিসেম্বরে। এই পত্রিকাটার পঞ্চদশ আর শেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল 1926-এর 15ই এপ্রিল। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? মতিলাল নেহেরু। আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। তো এই পর্যন্তই তোমাদের এই টপিক ছিল। তোমরা ফুড এসআই মক টেস্টগুলো অবশ্যই সবাই দাও, এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক, ডাইরেক্ট টেস্টের লিঙ্ক সব কিছু দিয়ে রেখেছি। তোমরা একবার গিয়ে ওখান থেকে চেক করে নাও। এখানে তোমাদের ভিডিও টাইটেলের ওপর ক্লিক করলেই তোমরা মোর অপশানটা দেখতে পাবে, সেখানে ক্লিক করে নিলে তোমাদের সব ডাইরেক্ট লিঙ্ক ওখানে অ্যাভেলেবেল। ওখান থেকে গিয়ে তোমরা জয়েন করে নাও, তারপরে অ্যাপে এসে টেস্ট সিরিজ থেকেই তোমরা মক টেস্ট দিতে পারবে। একই আইডি তোমরা ওয়েবসাইট বা অ্যাপ যেখানেই তোমরা ইউজ করো না কেন, তোমাদের একই আইডি এবং একই পাসওয়ার্ড কিন্তু এখানে রয়েছে।
যদি কোথাও কোনো সমস্যা হয় অ্যাপেতে গিয়ে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা হেল্প চ্যাটে মেসেজ করো যে আমি এখানে জয়েন করতে চাইছি, অসুবিধা হচ্ছে, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট তোমরা মেসেজ করে জানাতে পারো, বা টেলিগ্রাম চ্যানেল যেটা, টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট হেল্প, এটারও লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা জয়েন করে ওখানে টিউটোরিয়াল ভিডিও দেখে তোমরা জয়েন করতে পারো। কোথাও কোনো অসুবিধা হলে এই নাম্বারে ডাইরেক্ট চ্যাট করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। কমেন্ট করে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মতামত জানিও, তাহলে এই সেশনটা তোমাদের আরও আমি ফ্রিকোয়েন্সি বাড়াবো, আরও প্র্যাকটিস ক্লাস তোমাদেরকে দেবো। থ্যাংক ইউ সো মাচ।